নবম শ্রেণীর এক ছাত্রকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ ওই স্কুলেরই একাদশ শ্রেণীর পড়ুয়াদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বোলপুরের কাকুটিয়ার একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়। আশঙ্কাজনক অবস্থায় নবম শ্রেণীর ওই পড়ুয়া দীপ সোরেন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বোলপুরের কাকুটিয়ায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ স্কুলেরই একাদশ শ্রেণীর পড়ুয়াদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় নবম শ্রেণীর ওই পড়ুয়া দীপ সোরেন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাকে উইকেট ও বেল্ট দিয়ে ব্যাপকভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, দীপের একাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাসরুমে যাতায়াত ছিল। সেখান থেকে টাকা চুরি যাওয়ার পর সকলেরই সন্দেহ হয় দীপের উপর। তারপরে শনিবার রাতে দীপকে তার রুম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের রুমে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানেই চলে মারধর, কিন্তু সেই বিষয়টি জানতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। প্রতি সপ্তাহের মতন রবিবার তাদের বাড়ির ছেলেকে দেখতে আসেন দীপের অভিভাবকরা। তারপরে সামনে আসে এই ঘটনা, অর্থাৎ ওই ছাত্রের পরিবার না এলে তাকে যে মারধর করা হয়েছে সেই খবর কেউ জানতেই পারত না। কারণ একাদশ শ্রেণীর পড়ুয়ারা তাদের থেকে ছোট ক্লাসের পড়ুয়াদের ভয় দেখিয়েছিল, সেই কারণে কেউ দীপের এই ঘটনার কথা সামনে আনেনি। ইতিমধ্যে দীপের পরিবারের তরফে বীরভূম জেলা শাসক, বীরভূম পুলিশ সুপার ও স্কুলের প্রিন্সিপালকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। আমার ছেলে হোস্টেলে পড়াশোনা করে, তো গত রাত্রে মাঝরাতে ওকে সিনিয়র ওকে ডেকে নিয়ে যেয়ে প্রচণ্ড মেরেছে। এমন মেরেছে ও উঠতে পারছে না, পুরো গোটা শরীরে বেল্ট আর কোমরের বেল্ট আর ওই কী বলে উইকেট, ওটা দিয়ে প্রচণ্ডভাবে মেরেছে। এমন মেরেছে আমার ছেলেটা উঠতেই পারছে না। ওটা হচ্ছে কাকুটিয়া ওই হোস্টেল, ওই একলব্য হোস্টেল। অভিযোগটা কি হঠাৎ করে কেন মারলো বা কেন কি? অভিযোগটা আমি যেটুকু শুনলাম, আমাকে বলছে মা, আমাকে বলছে ওদের কার 200 টাকা হারিয়েছে, যে 200 টাকা হারিয়েছে সিনিয়ররা, ওই সিনিয়র দিকে বলা হয়েছে। তখন এদিকে বলেছে যে কে টাকাটা চুরি করেছে বল। তখন এ বলছে বেশি তোদের রুমে কে যায়, তখন নাম বলেছে এই যায়, ওই যায়। তখন ও বলছে তাহলে দীপ বেশি যায়। তখন ও বলেছে তাহলে দীপকে ডেকে নিয়ে আয়, ওরা ডেকেছে রুমের ভেতরে, ডেকেছে যে এবার বলছে তুই সত্যি কথা বল, তুই চুরি করেছিস? বলছে না আমি চুরি নয়। বলছে তুই স্বীকার কর চুরি করেছিস, স্বীকার কর। যে ও বলছে আমাকে এত মারছে, বলছে আমি তাও বলেছি আমি চুরি করিনি। লাস্টে বলছে তুই যদি স্বীকার না করিস তোকে মেরেই দেবো। ওরা বলছে মেরেই দেবো তোকে। যে ওই ভয়ে এবার বলছে মা আমি মার সহ্য করতে পারছি না, আমি আর ভয়ে বললাম আমাকে মেরেছে, আমাকে এত মেরেছে, আপনারা দেখুন এতটা মেরেছে না। আমি আর আমি সুবিচার চাই, যারা সব মেরেছে এইভাবে ছেলেগুলো সুবিচার চাই। বলছে প্রত্যেকটা সিনিয়ররা মেরেছে, বলছে প্রত্যেকটা বলতে ওদের ও সেটা ভালো বলতে পারবে যে এক ক্লাসে যারা পড়ে তারা, তার মধ্যে কজন বাদ দিয়ে বলছে এরকম প্রত্যেকটা ছেলেরাই আমাকে মেরেছে। যাদবপুরে এক ছাত্রের মৃত্যু হয়েছিল এই র্যাগিংয়ের জন্য, আবার এই ধরনের একটা কেস, কীভাবে দেখছেন এই বিষয়টা বা কী বলবেন? আমি আর কিছু বলতে পারছি না, আমার ছেলেকে ফিরে পেয়েছি, আমি সুবিচার চাই। আরও সব যারা আছে এদের সাথে যেন এরকম না হয়। আপনারা কেউ জানতে পারলেন? আমি তো জানতেই পারতাম না। তো আমি আজকে ছেলেকে দেখতে এসেছিলাম, দেখতে আসার পর আমি জানি না, আমি ছেলে নামছে না কেন, সেই জন্য আমি বারবার দুটো ছেলেকে বললাম, বাচ্চা ছেলে। তো আমি বলছি দীপকে ডেকে দেন একবার। তখন ওরা না এতটা ভয় পেয়ে আছে, ওরা আর বলছে না। যে আমি জানা একবার জোর করে পাঠালাম, বলছে তুমি যাও, আমাকে বলছে তুমি যাও। আমি বলছি কেন, ও আসতে পারবে না? বলছে না। আমি বলছি কেন আসতে পারবে না? তখন ও বলছে যে আমি তো জানি না, ও জানে কিন্তু ভয়ে স্বীকার করছে না। আর একটা ছেলেকে আমি পাঠালাম, বলছে একবার যাও তো দীপকে ডেকে দাও, সেও সেম বলছে। তখন ও বলছে ও এসেই আমাকে বলছে যে এরকম দীপ তো নামতে পারবে না, তোমাকে যেতে বলছে। আমি বলছি কেন, ওর কি বল খেলতে যে চোট লেগেছে? বলছে সেটা তো বলতে পারবো না, সব জানে, ওরা ভয়ে চুপচাপ। কি বলছে স্কুল তো বলছে আমরা দেখি কি এরকম কি ও স্টেপ নেবো এরকম বলছে। তো আমি থানায় গিয়েছিলাম, থানায় আমাকে আমাকে যেটা বলা হলো যে এরকম ওই প্রিন্সিপাল, তারপর হচ্ছে যেখানে যে তার দায়িত্বের মধ্যে থাকে তাদেরকে বলুন তারা কি স্টেপ নিচ্ছে। আমাকে বিনা দোষে মারা হয়েছে। হ্যাঁ, বিনা দোষে মারা হয়েছে। হ্যাঁ, কারা মেরেছে তোমাকে? 11 ক্লাসের দাদারা। কি জন্য মারলো তোমাকে? ওই পয়সা চুরির দোষে। আচ্ছা, কি নাম তাদের?
সব দাদার নাম মনে নেই, কিন্তু ওই 11 ক্লাসের সবাই মেরেছে আমাকে, 3জন বাদ দিয়ে। হোস্টেলের সুপার সে সময় কোথায় ছিল? সুপার স্যার নিচ্ছে ওকে জানিয়েছিল কেসটা? না, খুব ভয় পেয়ে গেছিলাম যে গিয়ে কারো কিছু মানে সবার ভয় লেগেছিলো যে মারবে এরকম, মানে সবার মনে একটা ভয় লেগেছিল যে আমরাও বলতে পারি সাহস করে যে স্যারকে বলবো এরকম। দিয়ে আজকে সকালে আমার গার্জেন ছিল, দিয়ে আমার দেখা করতেছিল, দিয়ে এরকম বললো যে আসছিল আমাকে, আমি যেতে পারিনি, গায়ে হাত যন্ত্রণা, উঠতে পারছি না, এমন মেরেছে বেল্টে করে আর উইকেটে করে। আচ্ছা, বেল্টে করে এমন মেরেছে পিছনে গুলোতে, এই কোমরে প্রচুর লাগছে। নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ সালানপুরে।